হ্যালো এভরিওয়ান, অনেক দিনকার একটা পুরানো ভিডিও গ্যালারিতে পড়েছিল, তাই ভাবলাম ভিডিওটাকে শেয়ার করেই দিই। এটা ছিল মেলার প্রথম দিন, আর আমরাও একেবারে সন্ধেই বেরিয়ে পড়েছিলাম। আর প্রথম দিন মেলায় আসতেই দেখছি বেশ ভালোই ভিড় জমে উঠেছে শীতকালের এই সন্ধ্যাতে। আর এটা হলো বাণীপুরের একটা বিখ্যাত মেলা। বিখ্যাত এই জন্যই বললাম, কারণ এই মেলা যারা দেখেছে বা যে দেখেছে সেই একমাত্র জানবে এই মেলার মধ্যে অনেক বড় এরিয়া জুড়ে ডিসেম্বর মাসের শুরুতেই এই মেলাটি শুরু হয়। প্রত্যেকটা জিনিসই এই মেলাতে পাওয়া যায়, খাট, বিছানা, এসি, ফ্রিজ, টিভি, এমনকি গাড়িও পর্যন্ত বিক্রি হয়। এখানে আবার সোনার দোকানও বসে যায়। এত বড় এরিয়া নিয়ে মেলাটা হয়, তো একদিন এই মেলাটা ঘুরে শেষ করা সম্ভব নয়। তো আমরা মোটামুটি যাই, 4-5 দিন ধরেই যাই। একেবারে দিদির বাড়ির কাছেতে এই মেলাটা হয়। তো তারপর মেলা ঘুরে ঘুরে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো সেইগুলোই নিচ্ছিলাম। তারপর এখান থেকে কয়েকটা ইয়াররিংস নিয়েছিলাম। মেলায় গিয়েছি, ইয়াররিংস কিনবো না তা কি হয়। তারপর আমরা গিয়েছিলাম বহরমপুর দেখতে। আর এই যে আমাদের রিউ সোনা মামাইয়ের কোলে উঠে নামছে সিঁড়ি দিয়ে। আর এটা হলো মেলার গেটের শুরুর দিকটা, আর তার ওপাশে আরেকটা মাঠ আছে, ওখানেও অনেক বড় এরিয়া জুড়ে হচ্ছে। তারপর আমরা এসেছিলাম কৃষি প্রদর্শনীতে। মানে এখানটায় কি নেই যে সবজিটা আমরা চোখে দেখি না, সমস্ত রকমের সবজি এখানে আছে। বেগুন থেকে শুরু করে, বাঁধাকপি থেকে শুরু করে, ফুলকপি, লাউ, মানে আর সব থেকে দৃষ্টি আকর্ষণ করে এমন এমন কিছু জিনিস আছে। এই যে কত বড় একটা মানকচু আছে এখানে, জানি না এটা কিভাবে তৈরি হয়েছে, আদৌ এরকম হয় নাকি মানে কিছু দিয়ে মেলার জন্য তৈরি করেছে জানি না। তো মেলাতে গিয়ে এত বড় কচু দেখতে পাই প্রথম। মানে সুপারি, করমচা, কুল, লেবু, তেঁতুল, কি হয় না আমার এখানে কি নেই, প্রত্যেকটা জিনিসই এখানে আছে। ভিডিওতে সবকিছু যেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু যখন চোখের সামনে দেখা হয়েছিল তখন মানে শেষই হচ্ছিল না, এমন একটা ব্যাপার। তো এখানে কিছু কাঠের জিনিসও বিক্রি হচ্ছিল। মেলা শেষ করে আমরা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, চলে এসেছিলাম রাস্তার উপরে। এই যে আমার ভাইটা হেঁটে হেঁটে যাচ্ছে। আর যেহেতু ওটা শীতকাল ছিল, তো প্রচুর কুয়াশা পড়েছিল। তখন বেজেছিল রাত্রি 11টা। প্রচুর কুয়াশা ছিল, অনেক কিছু দেখাই যাচ্ছিল না, ধোঁয়া। এই যে তারপর আমরা ভ্যানে করে বাড়িতে চলে এলাম। তো টাটা, সবাই খুব ভালো থাকবে।